হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি। আজকের এই রেসিপিটা খুবই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে এই রেসিপিটা দেখে বাঙালিদের প্রায় খুশি হবে। বাঙালিদের পছন্দের মাছ কাতলা মাছ। আজকে আমরা পটল আলুর কাতলা মাছ দিয়ে ঝোল দেখে নিই। আসুন শুরু করা যাক। পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করে লাল ব্রাউন ভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা একটু লাল ব্রাউন হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচিয়ে নেওয়া। এখানে আপনারা রসুনটাকে থিতো করেও দিতে পারেন। এখানে আমি রসুনগুলোকে সরু সরু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। রসুনটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব। রসুন এবং পেঁয়াজটা নাড়াচাড়া করার পর রসুনের একটা সুগন্ধ বেরিয়ে আসবে। সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ এবং স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এখানে আপনারা নুনটা অবশ্যই স্বাদ পরিমাণের দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চা চামচ। এই সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি মশলাটা এখানে প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে আসলে দেখবেন এখানে পেঁয়াজটা অনেকটাই সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। সেই পর্যায়ে আমি এখানে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। অনেকে পটলের স্কিনটা খোসাটা ছাড়ান না, এখানে আমি খোসাটা ছাড়িয়ে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি পটলগুলোকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এখানে পটলটাকে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সরু সরু করে মাছের আলু কেটে নেওয়া। এখানে আলুগুলোকে আমি সরু সরু মাছের আলুর মতো কেটে নিয়েছি। মাছের আলুগুলো দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব অনবরত, যতক্ষণ না পর্যন্ত এই জিনিসগুলো থেকে তেল বেরিয়ে আসছে। এই পটল এবং আলু ততক্ষণ অবধি কষিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না এটা 50% সিদ্ধ হয়ে আসছে। যখন দেখবেন আলুটা হাতা দিয়ে ভাঙা যাচ্ছে, একটু অল্প চাপ দিয়ে সেই পর্যায়ে আমি এখানে জল ঢেলে দেব পরিমাণ মতো মাছটাকে ফুটিয়ে নেওয়ার জন্য। এবার আমি ঝোলটাকে একটু অ্যাডজাস্ট করে নাড়াচাড়া করে দিয়ে মাছের পিসগুলো এই ঝোলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে প্রায় 20 থেকে 30 মিনিট ফুটিয়ে নেব। প্রায় 30 মিনিট পর ঢাকা খুললাম। এখানে আমাদের পটল আলু কাতলা মাছের ঝোল পুরোপুরি রেডি। এবার আমরা এই তরকারিটাকে রেস্টে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট তারপর সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।